আসসালামাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি নকআউট স্টেজে সবগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে সেমিফাইনালে খেলা শুরু হবে। সেমিফাইনালে 4টি দল উঠেছে: স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আজকে যে দুটি দল মাঠে নামছে, বাংলাদেশ সময় রাত 1টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামছে স্পেন এবং ফ্রান্স। আপনারা কাইন্ড অফ বলতে পারেন এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটা যে ধাঁচ আপনারা এই ম্যাচে দেখতে পারবেন, কারণ এই দুইটা টিমের সবচেয়ে বেশি সুযোগ ছিল ফাইনালে ওঠার। একে অপরের বিপক্ষে হয়তো সেমিফাইনাল খেলতে হচ্ছে, যার কারণে একটি টিমকে বিশ্বকাপ থেকে আজকে বাদ পড়ে যেতে হবে, আরেকটি টিম সরাসরি চলে যাবে ফাইনালে। সেই হিসেবে একটা ফাইনালের ডেমো খেলাও আমরা দেখতে পারবো আজকে। স্পেন এবং ফ্রান্স দুইটা হেভিওয়েট টিম, ইউরোপিয়ান পরাশক্তি। নিজেদের যোগ্যতার প্রমাণ অলরেডি তারা এই বিশ্বকাপে, শুধু এই বিশ্বকাপে না, যদি আমরা আগের 2-3 বিশ্বকাপের কথা বলি, তাহলে অলরেডি তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে ফেলেছে। ইউরোতে লাস্ট ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, সেখানেও তারা নিজেদের যোগ্যতার প্রমাণ অলরেডি করে ফেলেছে। এখানে সেমিফাইনালে দুইটা ম্যাচ প্রতিপক্ষ হিসেবে তারা আজকে খেলতে নামছে, দুইটা হেভিওয়েট টিম। একজনের গোল স্কোরিং অ্যাবিলিটি, আর একজনের মিডফিল্ডার অর্কেস্ট্রার, অর্থাৎ মিডফিল্ডার নিয়ে কন্ট্রোলিং। দুইটা টিমের মধ্যে খেলাটা অবশ্যই ভালোভাবে জমবে আজকে। যদি আমি প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, যদিও এখনো ফাইনাল লাইন আপটা চলে আসেনি। গোলকিপার পজিশনে ফ্রান্সের মাইকডান থাকছে। অলরেডি তিনি সবগুলো ম্যাচই ফ্রান্সের হয়ে গোলবারের দায়িত্ব সামলেছেন। রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে এবং লেফট ব্যাক পজিশনে লুকাস দিগনে থাকছে, এবং সেন্টার ব্যাক ডো হিসেবে উইলিয়াম সালিবা এবং ডায়ট ওপোমাইকানো, এই দুজনকে দেখা যাবে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আর্লেন চুয়ামেনিকে আজকে ইনক্লুড করা হতে পারে মানুকনের জায়গায়। মানুকনে আগের ম্যাচে একটু ইনজুরিতে ছিল। যদি সেইটা হয়ে থাকে তাহলে হয়তো আর্লেন চুয়ামেনি আজকে শুরু করবে, তা না হলে মানুকনিকে দিয়ে শুরু করাতে পারে। সাথে থাকছে অ্যাড্রিয়ান রাবিয়ত। স্বাভাবিক অর্থে রাবিয়ত এই টিমের মিডফিল্ডের প্রাণ ভোমরা বলা চলে, যদিও খুবই আন্ডাররেটেড প্লেয়ার, ওই রকম ভাবে কোনো নাম ডাক নেই, কিন্তু ফ্রান্স টিমের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ফরওয়ার্ড লাইন, খুবই অ্যামেজিং একটা ফরওয়ার্ড লাইনে ফ্রান্স খেলে থাকে। ব্র্যাডলি বারকোলা লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে খেলে, রাইট ফ্ল্যাঙ্ক থেকে ওসমান দেমবেলে, এবং যে নাম্বার 10 পজিশন অর্থাৎ সেইখানে মাইকেল অলিসে খেলে থাকেন, এবং স্ট্রাইকার পজিশনে ডিকটেটর কিলিয়ান এমবাপ্পে থাকছেন। আর অপরদিকে যদি আমি স্পেন নিয়ে কথা বলি, স্পেনের গোলকিপার পজিশনে উনাই সিমন থাকছে। যদিও ডেভিড রায়া কে এই বিশ্বকাপে আমরা আশা করেছিলাম যে দেখতে পারবো, সেখানে লা দুই ফ্লোইন্তে উনাই সিমনের উপরে ভরসা রেখেছে, এবং তিনি ভরসার যোগ্য হিসেবে এই বিশ্বকাপ শেষ করেছে এই পর্যন্ত। যদি তার টিম সেমিফাইনালে খেলছে, সেখানে তার অবশ্যই বেশ কিছু অবদান আছে। রাইট ব্যাক পজিশনে পেদ্রো পোরো থাকছে, এবং লেফট ব্যাক পজিশনে মার্ক কুকুরেলা, এবং সেন্টার ব্যাক ডো হিসেবে এই বিশ্বকাপের সবচেয়ে অ্যামেজিং সেন্টার ব্যাক ডো পাউ কুবার্সি এবং লাপোর্ট, এই দুইজনই থাকছে। মিডফিল্ড নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই, স্পেনের মিডফিল্ড বরাবরের মতোই অনেক আগে থেকে অনেক ভালো। সেখানে পেদ্রি, রদ্রি এবং ড্যানি ওলমো শুরু করতে পারে, যদিও আগের ম্যাচে পেদ্রিকে রেস্ট দেওয়া হয়েছিল, সেকেন্ড হাফে নামানো হয়েছিল, সেখানে পেদ্রিকে দিয়ে আজকে শুরু করাতে পারে, কারণ ফ্রান্সের বিপক্ষে আপনার খেলতে হলে বল পজিশনিংটা অনেক বেশি ম্যান্ডেটরি হয়ে থাকবে, আর বল পজিশনিং এর জন্য রদ্রি, পেদ্রি এবং ড্যানিয়েল মো, এই তিনজনকে ইউজ করতেই হবে। সেখানে যদি পেদ্রিকে সেকেন্ড হাফে খেলানো হয়, তাহলে হয়তো ফ্যাবিয়ান রুইসকে দিয়ে শুরু করাবে। ড্যানি অলমোর জায়গায় সেকেন্ড হাফে বা লাস্টের দিকে মিকেল মেরিনোকে ইউজ করানো হতে পারে, অথবা পেদ্রির জায়গায় জুবিমেন্ডিকে ইউজ করাতে পারে। তবে ফরওয়ার্ড লাইন নিয়ে এক্সট্রা বলার কিছু নেই। যদি নিকো উইলিয়ামস ইনজুরি থেকে প্রপার ফিট হয়ে থাকতো, তাহলে হয়তো নিকো উইলিয়ামস লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে শুরু করতো, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে লামিন ইয়ামাল, এবং স্ট্রাইকার পজিশনে মিকেল ওরিয়াজাবাল থাকছে। আপাতত এইটাই প্রবাবল লাইন আপ হতে পারে। তবে ফ্রান্সের টিমের আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হতে পারে অ্যানগোলো কান্তে। কেন বলছি, কারণ স্পেন আপনারা সবাই জানেন মিডফিল্ডটা বল পজিশনিং নিয়ে কন্ট্রোলিং করে এভাবে খেলবে। সেখানে যদি স্পেনকে আটকানোর সবচেয়ে বড় কোনো অস্ত্র হয়ে থাকে, সেটা অ্যানগোলো কান্তে হবে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম যদি আজকে এমন একটা প্ল্যানে নামেন, সেখানে অ্যাড্রিয়ান রাবিওতের সঙ্গে তিনি অ্যানগোলো কান্তিকে দিয়ে শুরু করতে পারেন। অ্যানগোলো কান্তের বয়স যদিও 34-35 হয়ে গিয়েছে, বয়সের দিকে তাকিয়ে তাকে আন্ডাররেট করবেন না, কারণ অলরেডি নিজের নামের সুবিচার তিনি এই বিশ্বকাপ থেকে শুরু করে সব বিশ্বকাপে করে ফেলেছে। সেখানে আজকে যদি অ্যানগোলো কান্তে ফ্রান্সের স্কোয়াডে শুরু করে, তাহলে অবাক হওয়ার মতো তেমন কোনো বিষয় থাকবে না। এখন চলে আসি হেড টু হেড স্পেন এবং ফ্রান্সের টোটাল স্ট্যাটস নিয়ে। টোটাল ম্যাচ খেলেছে তারা 11টি, সেখানে ফ্রান্সের জয় 3টি ম্যাচে এবং স্পেনের জয় 7টি ম্যাচে, একটি ম্যাচ ড্র হয়েছে। টোটাল স্কোর হয়েছিল 30টি, সেখানে ফ্রান্সের গোল সংখ্যা 12
এবং স্পেনের গোল সংখ্যা 18। স্ট্যাটস অনুযায়ী স্পেন বেশ কিছু দিক থেকে এগিয়ে আছে, তবে বর্তমান রিসেন্ট ফর্মের দিকে যদি চিন্তা করি তাহলে ফ্রান্স স্লাইটলি একটু বেটার পারফর্ম করছে স্পেনের এই টিমটার থেকে। যদিও আমরা স্পেনের প্রপার খেলাটা এই বিশ্বকাপে এখন পর্যন্ত দেখতে পারি নাই, আমরা স্পেন থেকে আরো ভালো ফুটবল আশা করেছিলাম। সবচেয়ে বড় ল্যাকিংসটা দেখা গিয়েছে তাদের স্ট্রাইকার পজিশনে। তারা হয়তো বল বানাচ্ছে, সবকিছু করছে, কিন্তু ওই যে গোলবারের সামনে বা থার্ড পজিশনে যে অ্যাটাকিং মুভমেন্ট গুলো থাকে সেখানে হয়তো তারা একটু বাধাগ্রস্ত হচ্ছে, কারণ একটা প্রপার নাম্বার 9 নেই। এখন চলে আসি স্পেন টিমের প্লেয়ার স্ট্যাটস নিয়ে। স্পেনের হয়ে সর্বোচ্চ গোল করেছে মিকেল ওরিয়াজাবাল, তার গোল সংখ্যা 4টি। মিকেল মেরিনো একজন মিডফিল্ডার, যদিও অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। আর আর্সেনালের টিমে তিনি স্ট্রাইকার পজিশনেও খেলেছেন বেশ কিছু সময়, তার গোল সংখ্যা 2টি। লামিন ইয়ামালের এই বিশ্বকাপে টোটাল গোল সংখ্যা 1টি। যদিও অনেক বেশি আশা করেছিলাম, স্পেন সমর্থক যারা তারা লামিন ইয়ামালের কাছ থেকে আরো বেশি কিছু আশা করেছিল, সেখানে তার গোল সংখ্যা মাত্র 1টি। মিডফিল্ডার ফেবিয়ান রুইস, তার গোল সংখ্যাও 1টি। লেফট লাইন দিয়ে খেলে থাকছেন অ্যালেক্স বায়ানা, তার গোল সংখ্যা 1টি। এবং রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন পেদ্রো পোরো, তার গোল সংখ্যা 1টি। যদি স্ট্যাটস এর বিচারে আমি বলি তাহলে হয়তো আপনারা এরপরে যে নামগুলো শুনবেন বা স্ট্যাটস গুলো দেখবেন তাহলে বিচার করতে পারবেন যে স্পেন থেকে ফ্রান্স অনেক বেশি এগিয়ে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল সংখ্যা 8টি, সেটি করেছে কেলিয়ান এমবাপ্পে, তার গোল সংখ্যা 8টি এবং অ্যাসিস্ট 3টি। সেকেন্ড পজিশনে ওসমান ডেম্বেলে, তার গোল সংখ্যা 5টি এবং অ্যাসিস্ট 2টি। মিকেল ওলিসে এই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল পাননি। আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ একটা বিষয় হয়েছে মিকেল ওলিসের এই বছর বিশ্বকাপে গোল না পাওয়া। তবে তিনি 5টা অ্যাসিস্ট করেছেন, অতএব আপনারা বুঝতে পারতেছেন তিনি যে নাম্বার 10 পজিশনে খেলছে অথবা নিজে যে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছে সেটা তার অ্যাসিস্টের অ্যাবিলিটি দেখলেই বুঝতে পারবেন। 5টা অ্যাসিস্ট করেছেন তিনি এই বিশ্বকাপে, সবচাইতে বেশি। ব্র্যাডলি বার্কোলার গোল সংখ্যা 2টি এবং অ্যাসিস্ট 1টি। ডিজাইরে ডুয়ে 1টি গোল করেছে এবং 1টি অ্যাসিস্ট করেছে। অ্যাড্রিয়ান রাবিওতের গোল সংখ্যা 0, তার অ্যাসিস্ট আছে 1টি। এখন চলে আসি আজকের ম্যাচের প্রিভিউ নিয়ে, অর্থাৎ কি হতে পারে। আজকের ম্যাচটা খুবই ফাইটিং একটা ম্যাচ হবে। যদি এক্সট্রা টাইমে চলে যায় অবাক হওয়ার মতো তেমন কিছু থাকবে না, ম্যাচটা পেনাল্টি পর্যন্ত গড়াতে পারে। তবে ফ্রান্স বরাবরের মতো চাবে তাদের অ্যাটাকিং মুভমেন্টের মাধ্যমে খেলাটা অ্যাজ ফাস্ট অ্যাজ তারা শেষ করতে চাবে, কারণ স্পেন যদি বল কন্ট্রোলিংটা ওইভাবে নিয়ে নিতে পারে তাহলে ফ্রান্সের অ্যাটাক করতে অনেক বেশি সমস্যা হতে পারে, কারণ বল পজিশনিং যদি না থাকে তাহলে শুধুমাত্র কাউন্টার ফুটবলের মাধ্যমে ফ্রান্স ওইরকম ভাবে অ্যাটাক করতে পারবে না। সেইখানে হয়তো ফ্রান্স আজকে প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবলটা খেলে থাকবে, সেখানে স্পেন কিছুটা ডিপেন্ডেবল বল পজিশনিং নিয়ে কন্ট্রোলিং ফুটবলটা খেলে থাকবে। স্পেনের অ্যাটাক হয়তো আমরা খুব কম দেখতে পারবো, স্পেন কাউন্টার অ্যাটাক ফুটবলটা হয়তো আজকে বেশি খেলবে, যেখানে ডিরেক্ট অ্যাটাকের ক্ষেত্রে ফ্রান্স অনেক বেশি এগিয়ে থাকবে। আজকের ম্যাচে কেলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামালের দুইজনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে যেখানে তাদের ইয়াংস্টারদের একটা ডিবেট হয়ে থাকে কার পারফরমেন্স কেমন হয়েছে, এই পর্যন্ত যদি আমি কথা বলি তাহলে কেলিয়ান এমবাপ্পে টপ নচ পারফরমেন্স করেছে, শুধুমাত্র লামিন ইয়ামাল নয়। যদি আমি লিওনেল মেসি অথবা হ্যারি কেন তাদের কথাও বলে থাকি, তাদের দিক থেকে চিন্তা করলেও কেলিয়ান এমবাপ্পের পারফরমেন্স এই বছর বিশ্বকাপে সবচাইতে ভালো ছিল। বেশ কিছু ক্রুশিয়াল মোমেন্টে তিনি ফ্রান্সকে জয় এনে দিয়েছে, পেনাল্টি টেক করেছে, সবকিছু বিচার করলে কেলিয়ান এমবাপ্পের জন্য এই বিশ্বকাপটা হতে যাচ্ছে একটা গোল্ডেন বলময় বিশ্বকাপ, কারণ ফ্রান্সকে যদি তিনি লিড করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারে স্বাভাবিক অর্থে এই বিশ্বকাপে গোল্ডেন বল জিততে যাচ্ছে কেলিয়ান এমবাপ্পে। অপরদিকে যদি লামিন ইয়ামালের কথা বলি তাহলে হয়তো স্ট্যাটস এর বিচার করলে লামিন ইয়ামালের সেরকম ভাবে প্রভাব দেখতে পারবেন না আপনার স্পেন টিমে, কিন্তু তার বল নিয়ে কন্ট্রোল করা, অ্যাটাকিং থার্ডে ঢুকে পড়া, অ্যাটাকিং থার্ড থেকে বল বানিয়ে দেওয়া, বেশ কিছু যে কাজ এই বছর বিশ্বকাপে তিনি করেছেন তিনি সম্মানের যোগ্য। তিনি স্পেন টিমের ফরওয়ার্ড লাইনের মেইন একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন, যদিও মিকেল ওরিয়াজাবালের গোল সংখ্যা 4টি এবং সবচেয়ে বেশি। আপনারা হয়তো ভাবতে পারেন যে মিকেল ওরিয়াজাবাল এই টিমকে লিড করছে, কিন্তু স্বাভাবিক অর্থেই এই টিমের ফরওয়ার্ড লাইনে লিডিং এর জায়গাটা ধরে রাখছে লামিন ইয়ামাল। এবং লামিন ইয়ামালের এই বছরের পারফরমেন্স যদি আমি বিচার করি তাহলে হয়তো আপনারা শুধু গোল সংখ্যার বিচার করলে দেখবেন 1টি গোল করেছে, কিন্তু বল অ্যাটাকিং থার্ডে তার বল থ্রো বল, বেশ কিছু ফাইনাল টাচের বল অনেকগুলো এরকম ক্রিয়েট করেছে, যেটা তাকে ফরওয়ার্ড লাইনের লিডিংটায় অনেক বেশি এগিয়ে রাখবে। যদি আমি গোল স্কোরিং প্রেডিকশনে গোল স্কোরিং এর কথা বলি তাহলে হয়তো আজকের ম্যাচটা 2-3 ব্যবধানে শেষ হতে পারে। ফ্রান্স হয়তো লাস্ট মোমেন্টে একটা সারপ্রাইজিং গোলের মাধ্যমে ম্যাচটা জিতে নিতে পারে। গোল হয়তো স্পেন আজকে 2টা গোল করবে, ফ্রান্স
3টি গোল করবে। স্পেন হয়তো আগে গোল করবে, কিন্তু ফ্রান্স কামব্যাক করতে পারে। আমি ফ্রান্সকে একটু এগিয়ে রাখবো, যদিও 50-50% দুইটা টিমের স্টেবিলিটি আছে। দুইটা টিম নিজেদের এই পর্যন্ত খেলা যা দেখিয়েছে, সেখানে দুইটা টিমকে আপনি কোনোভাবে একটি থেকে আরেকটিকে ছোট করে দেখতে পারবেন না। তবে ফ্রান্স আমার মতে অ্যাটাকিং মুভমেন্টের দিক থেকে একটু এগিয়ে থাকবে, যদিও স্পেনের ডিফেন্স লাইন এবার খুব ভালো পারফরমেন্স করেছে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।